হঠাৎ করেই বিরিয়ানি খেতে ইচ্ছা করলে খুব সহজ পদ্ধতিতে ও খুব তাড়াতাড়ি এই আলু বিরিয়ানিটা বানিয়ে ফেলতে পারেন। এখানে নিয়েছি 1 কিলো মতো বিরিয়ানির চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে কিছু পরিমাণ জল দিয়ে 1 ঘন্টা মতন চালটাকে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পর চালটা কিন্তু খুব সুন্দরভাবেই ভিজে গেছে। এই জলটাকে ফেলে দিয়ে আমি এই হাঁড়িতেই বিরিয়ানির ভাতটা করে নেব, সেই জন্য এই হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়েছি। চালটার জলটা ফেলে দিয়ে চালটা দিয়ে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ আর একটু নুন দিয়ে আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে ভাতটা গ্যাসে আমি করিয়ে নেব। ভালোভাবে ফুটে গেলেই ভাতটা কিন্তু নামিয়ে দিতে হবে, বেশি ফোটাতে গেলে কিন্তু ভাতটা গলে যেতে পারে। এদিকে আমি বিরিয়ানির জন্য যে আলু বিরিয়ানি করব তাই সেই আলুগুলিকে কিন্তু আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, কারণ অনেক সময় বড় আলু ভেতরে শক্ত থাকে। তো আলুর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়ে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলিকে ভেজে তুলে নিয়েছি হালকা করে। সেই তেলেই পেঁয়াজের বেরেস্তাটাও করে নিলাম সামান্য একটু নুন দিয়ে। আবারও ওই তেলেই দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা গোটা পেঁয়াজ বেটে সেই বাটা মশলাটাকে দিয়ে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি মিক্স লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি আর বিরিয়ানি মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন সামান্য একটু জল দিয়ে জলটা যেই ফুটতে শুরু করেছে তখনই কিন্তু ভেজে রাখা আলুগুলিকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এখানে ছোটো বাটির 1 বাটি দুধ নিয়েছি, তাতে মিঠা আতর আর ফুড কালার দিয়ে দুধটাকে তৈরি করে নিয়েছি। বড় গামলাতে আমি বিরিয়ানিটাকে বসাবো, তার জন্য এই গামলাটা একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে ভাতটাকে দিয়ে তার উপরে একটু নুনের ছিটা দিয়ে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, দুধ আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে তার উপরে আবারও আলুর তরকারি দিয়ে আবারও ভাত দিয়ে এইভাবেই একে একে সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। নিয়ে একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য দমে বসিয়েছি। 15 মিনিট পর আমার বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে। এবার বেড়ে নিচ্ছি একটা থালাতে। খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি কিন্তু এই আলু বিরিয়ানিটা রেডি হয়ে যায়। আর আমি এখানে পরিবেশন করেছি ডিমের মহারানি দিয়ে আর চিংড়ি মাছের মালাইকারি দিয়ে। তোমরা চাইলে আলাদাভাবে কিন্তু চিকেনও করে নিতে পারো। খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই আলু বিরিয়ানিটা। আর বিরিয়ানি খেতে সবাই আমরা খুবই ভালোবাসি। ভালো লাগলে লাইক